অধ্যয়নযোগ উচ্চশিক্ষার শিবিরে আসার আলোর পথ দেখাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট। দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকায় সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের উদ্যোগে উচ্চশিক্ষার পারদর্শী গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনগুলি ইংরাজি মাধ্যমে শিক্ষার আলো জাগানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন ফি রাখা হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের কর্ণধর শম্ভু সাউ। তিনি জানান, ছোট ছোট শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎকে আরও আশার আলো দেখানোর প্রয়োজন। আগামী দিনে রাজ্যে শিক্ষামূলক প্রতিযোগিতার উচ্চশিক্ষায় পৌঁছে দেওয়ার লক্ষ্য আমাদের। এখানে সম্পূর্ণ ইংরাজি মাধ্যমকে বেশি জোর দেওয়া হয়। তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ, যোগাসন থেকে নাচ, গান, আবৃত্তি সমস্ত দিক থেকে পারদর্শী করার লক্ষ্য আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের মেইন শাখা সুভাষগ্রাম। তাছাড়াও ব্রাঞ্চ হচ্ছে চম্পাহাটি, গৌরদহ। তারপর আজ মাতৃপক্ষের শুভ সূচনাতে কাকদ্বীপের ৪র্থতম ব্রাঞ্চের শুভ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন কাকদ্বীপ সংলগ্ন এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সৎসঙ্গের মহারাজ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আগামী দিনে আরও প্রচেষ্টা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল মাধ্যমে শিক্ষা গ্রহণ পদ্ধতি। এখন আমাদের সংগঠনী অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। পরবর্তীতে পিঙ্কি হালদার ম্যাম এবং নিমাই স্যারকে তার মায়ের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, চকলেট খাচ্ছে, চকলেট খেতে খেতে যাচ্ছে। তো চকলেটের যে আমাদের তো এর আগেও আপনাদের যারা সাংবাদিক এসে তাদেরকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আজকে 22শে সেপ্টেম্বর দেবীপক্ষ পড়ে গেছে। সকলকে হচ্ছে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ ৪র্থ নম্বর ব্রাঞ্চ আমরা কাকদ্বীপ ওপেনিং করলাম। এই ব্রাঞ্চ এপ্রিল থেকে আমাদের সেশন শুরু হবে। আগামীকাল থেকে ফর্ম দেওয়া শুরু হবে। টডলার থেকে 12 অবধি এই ব্রাঞ্চের আমাদের অ্যাডমিশন চলবে। আগামী দিন আমাদের সুভাষগ্রাম, চাম্পাহাটি, গৌরদহর পরে আমরা 4 নম্বর ব্রাঞ্চ কাকদ্বীপে ওপেনিং করলাম। সব ফেসিলিটি যেই ব্রাঞ্চে থাকে আমাদের মেন ব্রাঞ্চে সব ফেসিলিটি এই ব্রাঞ্চেও পাবে। এই এলাকার মানুষরা মধ্যবিত্ত ঘরের স্টুডেন্টরা যেন পড়তে পারে সেই রকমই আমাদের অ্যাডমিশন চার্জ বা ফিস চার্জ আমরা ওরকমই রেখেছি আমাদের স্কুল কমিটি। আগামী দিন ইংলিশ মিডিয়াম কাকদ্বীপে একটা অন্যরকম যেন মাত্রা পায়, স্টুডেন্টরা উপকৃত হয়। আমাদের কমিটির তরফ থেকে, স্কুল কমিটির তরফ থেকে আমাদের প্রিন্সিপাল ম্যাম সহ, ভাইস প্রিন্সিপাল, চাম্পাহাটি সহ সকলে আছে আমাদের টিচাররা। আমরা সকলের তরফ থেকে কাকদ্বীপবাসীকে জানাচ্ছি যে আগামী দিন কাকদ্বীপে একটা এডুকেশনে ইংলিশ মিডিয়ামে একটা অন্যতম জায়গা আমরা নেব। আমরা আশা করি যে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি ওখানে উচ্চশিক্ষার জন্য যেভাবে তৈরি করা, তার সাথে সাথে হচ্ছে মানুষ তৈরি কারিগর, মানে একটা চরিত্র তৈরি করে সেইগুলো নজর রেখে যেন স্কুলগুলিকে সাধারণভাবে বিশেষভাবে খেয়াল রাখতে গেলেন। আমাদের সম্ভব বললেন খুব ভালো জিনিস। ইংলিশ মিডিয়াম মানেই বিশেষ করে মধ্যবিত্ত কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষের মনে একটা ভয় থাকে যে প্রচুর খরচা করতে হবে করতে হবে। তিনি প্রথমেই বললেন যে এটা মোটামুটি যখন মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকে তখন তার পড়াশোনার সাথে সাথে শুনলাম এখানে নাচ, গান সব কিছু ফ্রিতেই হতো। এটা খুব ভালো এই পদক্ষেপ নিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এটি যেন আরও প্রতিষ্ঠিত প্রতিযোগী এবং আগে ছড়িয়ে পড়তে চাই। থ্যাংক ইউ মহারাজ। আচ্ছা, স্যার তো বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট আমরা এখানে আমাদের 4 নম্বর ব্রাঞ্চ আজকে ওপেন করলাম, যেটা আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ মিডিয়াম এই শব্দটার সাথে এখন আমরা খুব পরিচিত, কারণ আমাদের মধ্যে এখন এটা খুব ভীষণভাবে আমরা প্রত্যেক পেরেন্টস এবং স্টুডেন্টরাও চায় যে ইংলিশ মিডিয়ামে আমি পড়বো, কিন্তু অনেক সময় আমাদের সেটা সাধ্যের মধ্যে থাকে না, সাধ্যের অনেক বাইরে চলে যায়। গার্জেনরা ভাবতে থাকেন যে ইংলিশ মিডিয়াম মানে অনেকটা চার্জেস, অনেকটা ডোনেশন, কিন্তু সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি এই ধারণাটাকেই যাতে ভাঙতে পারি যে কোনো ডোনেশন নয়, কোনো সেই হিউজ অ্যামাউন্ট
পে করার দরকার নেই, কিন্তু তারপরও আপনারা সেই মানেরই শিক্ষা পাবেন, সেই মানেরই সমস্ত কারিকুলাম অ্যাক্টিভিটি পাবেন, যার মধ্য দিয়ে আপনার বাচ্চা তৈরি হবে এবং সমস্ত কিছু সে শিখবে, কোনো কিছুতেই সে খামতি থাকবে না এবং সেটা খুবই স্বল্প মূল্যের মধ্যে দিয়েই হবে। তার জন্য কোনো কিছু হিউজ ডোনেশন বা কোনো কিছু পে করতে হবে না। তো এটাই আমাদের আসলে এটা গাছ লাগানো আর এটা স্কুল স্থাপন করা দুটোর মধ্যে আলাদা কিছু আমি দেখি, দুটোই সমার্থক। সারা জীবন ধরে দুটোই সমাজকে কিছু না কিছু দিয়ে যায়। সে অর্থে একটা স্কুল তার ভিত্তি প্রস্তর আজকে নির্মিত হলো বা শুরু হলো, এটা একটা ঐতিহাসিক ঘটনা। রাত পোহালে আজকের দিনটা ইতিহাস হয়ে যায়, কিন্তু পৃথিবীর সমস্ত দিন তো আর সোনালী অক্ষরে লেখা থাকে না, কিন্তু কালকে যে দিনটা তৈরি হবে আজকের স্কুলকে নির্ভর করে, সেটা কিন্তু একটা স্বর্ণাক্ষরে লেখার মতন ব্যাপার। এই স্কুল থেকে পড়াশোনা করে কেউ যদি বড় হয়, বড় এই অর্থে বলছি আমি, এই সমাজের মধ্যে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে দাঁড়াতে পারে, তাহলে আজকে আমরা যারা এখানে এসেছিলাম তারা একদিন গর্ববোধ করতে পারি যে একটি শুভ সূচনার সঙ্গে আমরা ছিলাম। এটা একটা বড় লং প্রসেস, তো নট ডেস্টিনেশন, গোটাটাই একটা জার্নি। তো এই জার্নি যেন নির্বিঘ্ন হয়, যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তারা যেন তাদের 100% দিয়ে মানুষ তৈরি করার কাজ করেন। আমি সারা জীবন স্কুলে পড়িয়েছি, তো আমি দেখেছি যে একজন টিচারের কখনো মৃত্যু হয়, সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত টিচার থাকে, মৃত্যুর পরেও টিচার থাকে। লোকে বলে ওই লোকটির বাড়ি, ওই মাস্টারমশাইয়ের বাড়ি। এর সঙ্গে যুক্ত যেসব দিদিমণিরা রয়েছেন, অন্য যারা রয়েছেন, যারা পড়ানোর দায়িত্ব নেবেন, তাদের কাছে আমার অকুণ্ঠ আবেদন বলবো কাকদ্বীপের পক্ষ থেকে, তারা যেন তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেন কিছু মানুষ তৈরি করতে। থ্যাংক ইউ স্যার।